বদনামও একটা নাম, বদনাম হওয়াটাও একটা নাম। আমরা যে প্রচার করতে পারি না, ওরা বদনাম করে সেই প্রচারটা করে দিচ্ছে। এই প্রচারটা বাংলাদেশ সহ বিশ্বে যেখানেই ছড়িয়ে গেছে। আমার মনে হয় এই প্রচার করতে কয়েকশো কোটি টাকা আমাদের খরচ হতো। তো ওরা নিজেরা যখন করে দিচ্ছে তো ভালো। এ দোষ যেহেতু আমার নেই, কারণ এই দোষ যদি থাকতো তাহলে সেই 11 সাল থেকে এই 25 সাল পর্যন্ত তারা দোষ দিত না। এতদিন তো কেউ কিছু বলে নাই। এই নমিনেশন ঘোষণা দিয়েছে মে মাসের 5 তারিখে। এরপর থেকে যে এই যে মানে আগা নেই মাথা নেই, আগের কাটিং পরের কাটিং, 1.5 মিনিট 2 মিনিট যা আরম্ভ করিস, মানুষ এখন বুঝে ফেলেছে। জি, আমি যে উদাহরণগুলো দিতে চেয়েছি হয়তো উদাহরণে স্লিপ অফ টান হতে পারে উদাহরণ দিতে, কিন্তু কোরআন হাদিসে তো আর কোনো জায়গায় ঝামেলা হওয়ার কথা না, কারণ ওগুলো তো সব আমি পড়ে যাই। যে সমস্ত উদাহরণ মিলাতে চেয়েছিলাম ওই উদাহরণগুলো যাই দিয়েছি, যদি ভুলও হয়ে যায় আমি পরবর্তীতে মিডিয়ার সামনে এসে বলেছি যে এভাবে বলা ঠিক হয়নি। তো ওইগুলোই তারা এখন সামনে নিয়ে এসে, বিশেষ করে যে ইন্ডিয়ার এক নায়িকা রাশমিকা, এরপরে হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে মাহা আলাইহিস সালামের ওইটা, এরকম কয়েকটা বিষয় ওরা সামনে নিয়ে আসে বেশি। তো এগুলো মানুষ এখন বুঝে ফেলেছে যে ওই কথা বলতে গেলে আমাদেরও ভুল হয়। যে মাওলানাগুলোকে ওরা লাগিয়েছে সে মাওলানারও তো কয়েকদিন আগে ভুল হয়েছে। তিনি বলছে হজরত খাদিজা আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। এ কথা বললে কারো ইমান থাকে? তো তার যদি ইমান না যায় আমার ইমান যাবে, আমি তো ভুলে বলে ফেলেছি। সুতরাং এই কথাগুলো যারা বলছে তাদের সতর্ক হওয়া এবং বিরত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আর আমি জানি মানুষ ওগুলো বিশ্বাস করে না। আর আমরা এই আগস্টের 5 তারিখের পরে তো পট পরিবর্তনে অনেক কিছু উল্টিয়ে অলরেডি গেছে এবং সামনেও আশা করছি মানুষ আসবে ইনশাল্লাহ ইসলামের দিকে। চরিত্র নেই আমাদের। এই 54 বছর আমাদেরকে মানুষের সাথে মিশতে দিয়েছে। এই 15-16 মাসে যা আমরা অলরেডি দেখিয়েছি, চরিত্র কাদের নিয়ে জনগণ এখন তো দেখতে পাচ্ছে। এমনকি ওনারা এই যে সালাউদ্দিন আহমেদ যিনি আছে দায়িত্বে, উনি কালকেও জানিয়েছে যে আমরা মদিনার সনদে বিশ্বাসী, মওদুদের সনদে বিশ্বাসী না, নাউজুবিল্লাহ, মওদুদের ইসলাম। তো এই একটা কথা হলো, আপনি মদিনার ইসলাম বিশ্বাস করেন তাহলে সেকুলারিজম, এরপরে জাতীয়তাবাদ, এরপরে যে ধর্মনিরপেক্ষ মতবাদ, এরপরে গণতন্ত্র যাই বলেন, এগুলো কি মদিনার সনদে আছে বা মদিনার ইসলামে আছে? তার মানে আপনার নিজেদের কথায় আপনারা নিজেরাই মিথ্যাবাদী। অন্য কাউকে মিথ্যাবাদী বানাতে গেলে আপনারা নিজেরাই পৌঁছে যাবেন। আর আমি আশা করব এরকম মিথ্যা থেকে আপনারা দূরে থাকবেন। এটা তো আর চাপা মারার কথা বা প্রতারণা করার বিষয় না। আপনি সামনে আসুক সময়, আপনি দেখতে পাচ্ছেন না এই যে চাপা মেরে মেরে আমরা বড় দল করে কি অপমান হইলো এই 4 জায়গায়, ডাকশো, জাকশো, চাকশো, রাকশোতে যে অপমান হয়েছে, বাকি যেগুলো আছে এগুলো তো আরও মনে হয় পৌঁছবে। বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়, এটা তো শিবিরের আতুর ঘর। আর ওদিকে যা মনে হয় জগন্নাথে দেবে, ওখানেও আশা করছি এই অহংকারে তাদেরকে ডোবাবে। যেন অহংকার না করে আমরা যেহেতু অনেক দিন একসাথে ছিলাম, আমরা চাই আবার এভাবে মিলেমিশে ওনাদেরকে আমরা আবার বলছি যে প্রতিদ্বন্দ্বী কোনো দিন মনে করি না, প্রতিযোগী মনে করি। আমরা আসবো যে ওনারা প্রতিযোগিতায় লিপ্ত হোক, আল্লাহ যাকে কবুল করে সে হবে। ভোট ব্যাংক ওনাদের আছে, আমাদেরও আছে ইনশাল্লাহ। জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার কথা যে বারবার বলা হচ্ছে আমাদের 5 দফার ভেতরে, এটা 1 নম্বরে। এমনিতে তো বলা হয়নি, কারণ এটা না হলে ওই সময় 71 সালে যেমন বিরোধী যারা ছিল তাদেরকে রাজাকার বানিয়েছে। এইবার যারা ছাত্র এবং জনতা যারা জীবন দিলে এবং যারা পঙ্গু হয়ে আছে এদেরকেও রাজাকার বানাবে, দেশদ্রোহী বানাবে। এবং আমার মনে হয় যদি অন্য কেউ আসে, এই ভিত্তিটা না থাকলে, আইনে ভিত্তি না থাকলে এদেরকেও ধরে ধরে এভাবে ওই 71-এর মতো আবার ফাঁসি দেবে, গুম করবে, অত্যাচার করবে। এই কারণে আমরা এই গণভোটের মাধ্যমে এটা ইস্টাবলিশ করতেছি।